আরএফএল আরএফএল এগুলো কি শুরু করছে ভাই? আরএফএল এর প্রোটন আরো নতুন একটা বাটন ফোন মার্কেট এনে একেবারেই তাক লাগিয়ে দিয়েছে। আজকে আমি হাতে নিয়েছি আরএফএল এর আরো নতুন একটা বাটন ফোন E30। এক নজর দেখতেই পাচ্ছেন সেই লেভেলের খেলোয়াড়। চলুন ফোনটি আনবক্স করি এবং এই সম্বন্ধে বিস্তারিত জানি। কথায় কথায় আনবক্স অলরেডি কিন্তু আমি করে নিয়েছি, আর হাতে একদম মাখন একটা ফোন পেলাম। দেখতেই পাচ্ছেন ভাই, এর যা ফিনিশিং সেই লেভেলের, এক কথায় অসাধারণ। এখানে তাদের ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে এবং এই ফোনটি কিন্তু একেবারে যে স্লিম সেটা না, আবার একেবারে মোটাও না, কারণ এই ফোনটিতে থাকছে বিশাল সাইজের একটা ব্যাটারি। একদম নিচ বরাবর গেলে টাইপ সি চার্জিং পোর্ট, পাশেই 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনটি। তবে ফোনটির ডান কিংবা বাম পিসে আলাদা কোনো ভলিউম বাটন কিংবা টস সুইচ থাকবে না। একেবারে উপরে ছোটোখাটো একটা টস থাকবে, যেটা দিয়ে সুন্দরভাবে জ্বালাতে পারবেন। তবে একেবারেই যে টস বেশি আলো সেটা না, এইটার আলোটাও কিন্তু আমি জ্বালিয়ে দেখাবো। তার আগে ফোনটির বক্স কন্টেন্ট দেখব। একটা ওয়ারেন্টি কার্ড থাকবে 1 বছরের, একটা চার্জার থাকবে। চার্জারের কোয়ালিটিটাও কিন্তু বেশ অ্যান্ড্রয়েড একটা ফিল আছে। অ্যান্ড্রয়েডও চার্জ করতে পারবেন, অবশ্যই একটু সময় নিবে। যাই হোক, ফোনটির সাথে থাকছে একটা ব্যাটারি, আর এই ব্যাটারি কিন্তু থাকছে 1900 মিলিঅ্যাম্পিয়ার। একেবারেই পারফেক্ট সাইজ, পারফেক্ট ফোন। আর এই ব্যাটারি দিয়ে আপনি ফোনটি 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু চার্জ নিতে পারবেন। কথায় কথায় কিন্তু প্যানেলটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বেশ স্ট্রং ম্যাট ফিনিশিং করা আছে ফোনটি, এবং 2টা কালার ভেরিয়েন্টে কিন্তু ফোনটি মার্কেটে এসেছে। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক এন্ট্রি কিন্তু এখানে নেই, ভিতরেই দেওয়া আছে। এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন 32 জিবি পর্যন্ত। 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে। একেবারেই ছোট সাইজ, এখানে কিন্তু বেশ কষ্টকর, কারণ যাদের ফোনের সিমগুলো এখনও 2G রয়ে গেছে তারা কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন না। কারণ হয়তো ইউজ করতে পারবেন, সিম রিপ্লেস করে নিতে হবে কিংবা কেটে ছোট করে নিতে হবে, আর নয়তো কিন্তু প্যারা খেতে হবে। একেবারে ন্যানো সাইজের 2টা টির, একটা টির অন্তত বড় রাখা ফোনটির উচিত ছিল। কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং ফোনটির যে মূল বডিটা, এইটা কিন্তু বেশ স্ট্রং, দেখতেই পাচ্ছেন, খুবই দুর্দান্ত। আর এই ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই ফোনটি আমি প্রথমে ওপেন করব আর দেখব এর হাইলাইটেড কি চমক আমাদের জন্য রেখেছে। আর এই ফোনটি চার্জ করতে কিন্তু মাত্র 1 ঘন্টা সময় দিলেই ফোনটি চার্জ ফুল করে নিতে পারবেন। ফোনটি কিন্তু মাত্র 3 সেকেন্ড সময়ে ওপেন হয়ে গেল, খুবই দুর্দান্ত এই জিনিসটা। ফোনটির যে কিপ্যাডগুলো দেখতেই পাচ্ছেন একেবারে বিশাল বিশাল সাইজের করা হয়েছে। যারা বাসায় একটু মুরব্বি টাইপের লোক আছে তাদের প্রেস করতে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় অক্ষর লেখা আছে, এবং ফোনটির যে ফন্টের সাইজ এটাও কিন্তু বেশ বড়। আর এই ফোনটির এখানে কিন্তু স্টিল দেওয়া আছে খুবই চমৎকারভাবে। আর ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু মিডিয়াম থাকবে, একেবারে যে করা সেটা কিন্তু না, মিডিয়াম একটা ভাইব্রেশন থাকবে। আর টস ইউজ করতে হলে কিন্তু জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে ছোটোখাটো একটা টস ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। তবে এখানে কিন্তু জয়স্টিকটা থাকবে সম্পূর্ণ স্টিল ফ্রেমের, খুবই দুর্দান্ত এই জিনিসটা। আর এই ফোনটি কার্ভ একটা ডিজাইন করা আছে, ডিসপ্লের উপরের গ্লাসটা আমরা দেখতে পাচ্ছি। ফোনটিতে থাকবে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, আর এই ডিসপ্লের ব্রাইটনেসটা বেশ চমৎকার, যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ফোনটির যে হাইলাইটেড ফিচার্সগুলো আমরা দেখব, এবং এখানে কিন্তু 1500 ফোন বুক ক্যাপাসিটি থাকবে ফোনটিতে। আর আপনার সিমে 300, 1800 মতো কন্ট্যাক্ট এই ফোনটিতে ধরাতে পারবেন। অডিও প্লেয়ার থাকবে, অডিও লাভাররা কিন্তু শুনতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংসে হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, এবং এখানে অ্যান্সার মুটের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকছে। মিস কল, ডায়াল কল, রিসিভ কল 1 ক্লিকেই পেতে পারেন এই ফোনটিতে। আর এখানে গেমস থাকবে 2টা, অবশ্যই এগুলো কিনে খেলতে হবে। আর এখানে আপনার টোটাল ফোনটিতে কি কি থাকছে সব কিন্তু দেখে নিতে পারবেন, আমি এক এক করে সব জানাবো। ফোনটির মেসেজ ক্যাপাসিটিটা আমরা একটু দেখব, যেখানে মেসেজ ক্যাপাসিটি কত আছে। এখানে 200 মেসেজ ক্যাপাসিটি আছে, একেবারে কমও নয় আবার একেবারে বেশিও নয় 2026 সাল হিসেবে। ব্লুটুথ থাকবে, আর এই ব্লুটুথের রেঞ্জটাও কিন্তু বেশ ভালো পাবেন ফোনটিতে। কিছু ফোন আছে বক্স পেতে কষ্ট হয়, কিন্তু এ ধরনের কোনো প্যারা কিন্তু এই ফোনটিতে খেতে হবে না। FM রেডিও থাকবে, আপনি কিন্তু ফোনটি দিয়ে FM রেডিও শুনতে পারবেন। তবে আরও একটা দুঃখের বিষয় হলো এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা
থাকছে না। হ্যাঁ, কোনো ধরনের ক্যামেরা ফোনটিতে থাকবে না। এবং এখানে কিন্তু টুলসে ঢুকলে টর্চ থাকবে, অ্যালার্ম থাকবে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ, পাওয়ার সেভিং মুড, স্ক্রিনশটের মতো অপশনও কিন্তু ফোনটিতে থাকবে। সেটিংসে ঢুকলে প্রোফাইল, চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড কতটা ভালো। ফোনটিতে দুইটা রিংটোন থাকবে, নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন এখান থেকে, সে প্রবলেম নেই। ভলিউম আর বাড়বে না, কমাতে পারবেন। এবং ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন, তবে আলাদা কোনো ফোল্ডার করতে পারবেন না, টোটাল ফোনটা লক করে রাখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, ফোনটিতে বাংলাতেও কিন্তু ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু যে আপনার ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ওয়ালপেপার নিজেরটা সেট করতে পারবেন। ডেডিকেটেড কি থাকবে রিস্টার্ট দেওয়ার অপশন। ফোনটি রিস্টার্ট দিতে চাইলে অবশ্যই 4টা শূন্য প্রেস করতে হবে, হলো না 1 2 3 4, 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিস্টার্টও দিয়ে নিতে পারবেন। কানেক্টিভিটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, সাউন্ড রেকর্ডার আছে, এক ক্লিকে করতে পারবেন, সার্ভিস আছে ফোনটিতে। আর এই ছিল এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স। এখন মূল আকর্ষণ, এই ফোনটির কলের সাউন্ড কি লাউডে আসবে? একটা বাটন ফোন ভাই, আমরা কিন্তু এই জিনিসটার জন্যই কিনি, কারণ প্রাইভেসি থাকে না বেশিরভাগ ফোনেই, কিন্তু এই ফোনটির ক্ষেত্রে আপনার প্রাইভেসি থাকছে। হ্যাঁ, সাউন্ড কিছুটা শোনা গেলেও কিন্তু একেবারে আহামরি না, খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে এই কারণে ফোনটি। আর কথার যে সাউন্ড একদম স্পষ্ট ক্লিয়ার পাচ্ছেন। তবে প্রশ্ন আর একটা বরাবরের মতোই থেকে যায় যে এই ফোনটির নেটওয়ার্ক আপনি কেমন পাবেন, কারণ অনেকেই আছেন বাসাবাড়ির ভিতরে নেটওয়ার্ক থাকে না, বাহিরে আসলে নেটওয়ার্ক থাকে, বাসার ভিতরে ঢুকলে নেটওয়ার্ক থাকে না। এই ধরনের কোনো প্যারা যারা ইতিমধ্যে খাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন। এই ধরনের কোনো প্যারা খেতে হবে না, ফোনটি আপনার বাসার ভিতরেও কিন্তু সুন্দরভাবে নেট পাবে। তাহলে এই ফোনটির প্রাইসও কিন্তু একেবারেই কম না, 1400 টাকা করা হয়েছে E30 এই ফোনটি। 1400 টাকার বিনিময়ে একেবারে পারফেক্ট একটা জিনিস কিন্তু আপনি পেতে পারেন। এখন ক্যামেরা ছাড়া 1400 টাকায় ফোনটি আপনি কেন কিনবেন? আমি যেটা আগেও জানিয়েছি, সাউন্ড লাউডে আসবে না, আর কথা একদম ক্লিয়ার, নেটওয়ার্ক ভালো, আর 2 থেকে 3 দিনের মতো চার্জ ফোনটিতে আপনি পেতে পারেন। আর কি চাই ভাই 1400 টাকার বিনিময়ে? যাই হোক, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য অবশ্যই আমি আশা করি। তাহলে দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।